আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সাইডে কাজে আসতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো যারা আর কি 15 লাখ 16 লাখ টাকার মতো অথবা 10 লাখ প্লাস যারা আসবেন, তো আপনারা দেখেন যারা কনস্ট্রাকশন সাইডে কাজে আসবেন, সেন্টার থেকে যদি আপনাকে কোনো কোম্পানি দেয়, এই টাইপের কিন্তু কোম্পানি দেবে। দেখেন এখানে কিন্তু প্রচুর রোদ, ঠিক আছে। তো এই রোদের মাঝে কাজ করতে হবে। এই যে দেখেন কিছু এই দেশের শ্রমিক ভাইয়েরা কিন্তু এইখানে তারা কিন্তু পানি দিতে আছে এখানে। তো এটা একটা হচ্ছে নতুন কনস্ট্রাকশন সাইট। আর এই যে পাশে দেখা যাচ্ছে অন্য জায়গা থেকে কিন্তু আরেকটা ট্রাকে করে পানি নিয়ে মাটি নিয়ে আসছে। তো আপনারা যারা আসবেন, তো সেন্টারের মাধ্যমে তারা কিন্তু আপনাকে কিন্তু এই টাইপের কোম্পানি দিবে। তো আগে আপনাদেরকে অনেকে ভিডিও দেখতে চায় যে ভাই কী টাইপের কাজ হয়। তো এইরকম রোদের মাঝে কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে হবে। এখানে কিন্তু প্রচুর রোদ, ঠিক আছে। আর এখানে কোনো আশেপাশে বড় ধরনের বিল্ডিংও নাই যে আপনাদের ছায়া পড়বে, কিন্তু ওই রকম কোনো অপশন নাই। একদম সম্পূর্ণ রোদের মাঝে কিন্তু কাজ করতে হবে। তো এই জন্যই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। কারণ হচ্ছে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা কষ্ট করতেছে। এই যে দেখেন ট্রাকটা যখন আসছে এইখান থেকে এই মাটিগুলো তারা কিন্তু নামাবে, ঠিক আছে, তারপর এখানে কিন্তু রাখবে। এখন কিন্তু 11টা বাজে, সকাল 11টা, তাতে কি রোদ, ঠিক আছে। দেখেন সূর্যের আলোটা একদম মাথার উপরে পড়ছে একদম। সিঙ্গাপুর রোদের কিন্তু প্রচুর তাপ, ঠিক আছে। এইগুলোর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে হবে। তো যারা আর কি বেসিক্যালি যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আপনারা কিন্তু আসলে কিন্তু এই টাইপের কাজ করতে পারবেন না। আর যারা আর কি এই রোদের মাঝে কাজ করা যাদের অভিজ্ঞতা আছে অথবা বাংলাদেশে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তারা এটা তাদের পক্ষে সম্ভব, যেহেতু তারা কনস্ট্রাকশনে কাজ করছে, তাদের কষ্ট করার মন মানসিকতা থাকে এবং কি তারা করতে পারে। তারা কিন্তু আপনারা কিন্তু চাইলে আসতে পারেন, ঠিক আছে। আর 15 লাখ টাকাতেও যদি আসেন তাহলে কিন্তু অনেক বছর লাগবে আপনার এই টাকা তুলতে, মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। আর 15 লাখ টাকাতে আসলে সেন্টারের মাধ্যমে আসলে অধিকাংশের মধ্যে আপনার 95%ই তাদেরকে বেসিক ধরা হয় $16 কিংবা $16 থেকে $18 মধ্যে কিন্তু বেসিক ধরা হয়। তো $16 থেকে $18 বেসিক যদি ধরা হয় আপনার অনেক বছর সময় লাগবে কিন্তু এই টাকা তোলার জন্য। আবার এখানে কিন্তু এই বিল্ডিংটা কিছুদিন আগে হয়েছে, তো অলরেডি অনেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখেন একদম রোদের মাঝে কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু কোনো টাইপের কিন্তু ছায়া নাই, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। যদি সরাসরি দেখতে পারেন ভিডিওটা, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্টের কাজ, ঠিক আছে। এরকম কষ্ট যদি সহ্য করতে পারেন, ঠিক আছে, 3-4 বছর যদি এখানে যদি এরকম খাটতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা আসতে পারেন। এখানে আমার কোনো বলার কিছু নাই, আপনারাও আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই আছে কিন্তু কাজের সাইডে কিন্তু ডরমিটর থাকে। ডরমিটর হচ্ছে যেমন আপনার থাকার যারা ওয়ার্কার থাকে তারা এখানে থাকে। আর তারা কিন্তু এই টাইপের ঘরগুলোতে কিন্তু থাকে। আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু স্টিলের তৈরি এবং কি উপরে কিন্তু টিন টাইপের মোটাগুলা ওইগুলো। আর এই ঘরগুলোতে প্রচুর গরম থাকে, প্রচুর। এই টাইমে তো যারা থাকে প্রচুর গরম থাকে। আপনারা যারা আসবেন আপনাদের বেশিরভাগই দেখা যাইতেছে যে এই টাইপের আপনাদের ঘরে থাকতে হবে, ঠিক আছে। যদি আপনারা যদি এইরকম কষ্ট করতে পারেন তো তাহলে কিন্তু আসতে পারেন, খারাপ না। সিঙ্গাপুরে কিন্তু অনেক একটা কষ্টের একটা জায়গা, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন। আপনারা আসার সময় অথবা অনেকেই বলবে, সেন্টার থেকেও বলবে সিঙ্গাপুর অনেক কষ্ট করতে হয়। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পারলে কোম্পানিগুলা আগে আসার আগে একটু জাস্টিফাই করে আসবেন যে কোম্পানিটা কোন টাইপের কাজ, কি কাজ করে, ঠিক আছে। পারলে কনস্ট্রাকশন সাইডে যে কাজগুলো এইগুলো অ্যাভয়েড করবেন। আর সেন্টার থেকে যদি তারা কোম্পানি দেয় তাদের মাধ্যমে না আসার জন্য ট্রাই করবেন, নিজে আইপি করার ট্রাই করবেন। আর নিজে আইপি করতে পারবেন, কোনো প্যারা নেই, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আপনাদের আমি যথেষ্ট পরিমাণে হেল্প করার ট্রাই করব, ঠিক আছে। সর্বপ্রথম কিন্তু আমি যখন সিঙ্গাপুরে আসি আমার কিন্তু এই টাইপের কাজে দেওয়ার জন্য আইপি করছিলাম। পরবর্তীতে আমি এক বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে সাহায্য নিয়ে পরবর্তীতে আমি আইপিটা ক্যান্সেল করি। তার কাছ থেকে জানতে পারি যে এরকম কষ্টের মধ্যে কাজ করতে হয়। আর এখানে কিন্তু রোদ আর বৃষ্টি হোক যা হোক তার মধ্যে কিন্তু কাজ করতে হয়। এই যে দেখছেন এখানে এই যে যে বিল্ডিংটা তারা এখানে কাজ করে আর থাকে হচ্ছিল এখানে। এই যে আপনার একটা স্টিল একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন টেম্পোরারি, এটার মধ্যে তারা কিন্তু থাকে, ঠিক আছে। আর এটার ভিতরে কিন্তু অনেক গরম থাকে। থেকে আসার জন্য আসবেন না, পারলে নিজে ভাবে ট্রাই করবেন, আত্মীয় স্বজনের মাধ্যমে আইপি করা ট্রাই করবেন। সেন্টার থেকে আপনারা পাসপোর্ট রিসিভ নেবেন, সব থেকে আমার জানা মতে আর কি ভালো হয়। সো সিঙ্গাপুর সম্পর্কে যদি কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আমি আপনাদের যথেষ্ট পরিমাণ আপনাদেরকে আমি হেল্প করার ট্রাই করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।